আসসালামু আলাইকুম। স্বপ্নের বিসিএস.com-এ আপনাদের অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ইংলিশ প্লুরালস, অর্থাৎ ইংরেজি ভাষার যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আমরা যে রুলসগুলো ফলো করতে পারি। ইংরেজি ভাষায় সিঙ্গুলার নাউনের শেষে এস অথবা ইএস যুক্ত থাকে এবং এটা যুক্ত করে আমরা মূলত প্লুরাল করে থাকি। তাই প্লুরাল নাউনের শেষে একটি মাত্র এস থাকে, যেমন প্রিন্সেস, বয়েজ, অ্যাসেস। কিন্তু কতগুলো নাউনের শেষে এস থাকলেও সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, যেমন এথিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, সিভিক্স, নিউজ, গ্যালোজ, ইনিংস, পলিটিক্স ইত্যাদি। অর্থাৎ এইগুলো সবগুলো এক একটা শব্দগত দিক থেকেই এগুলো সিঙ্গুলার এবং এগুলো সবশেষে এস রয়েছে। সুতরাং এগুলোকে আমরা এস থাকা মানে প্লুরাল নয়, এগুলো হচ্ছে সিঙ্গুলার। যেমন খেলার নামের মধ্যে এমন শব্দ রয়েছে বিলিয়ার্ডস, ডার্টস, ড্রটস, বোলস, ডোমিনোজ ইত্যাদি। মনে রাখা দরকার, ডাবল এস যুক্ত শব্দগুলো বস্তুবাচক অথবা স্ত্রীবাচক সিঙ্গুলার হয়ে থাকে। মোস্ট অফ দ্য টাইম ডাবল এস থাকলে আমরা সেগুলোকে ফেমিনিন জেন্ডার বা স্ত্রীবাচক সিঙ্গুলার হিসেবেই ধরে নেব। কিন্তু কিছু কিছু বিষয় বা অল্প কিছু শব্দ যেগুলো বস্তুবাচক শব্দের শেষে ডাবল এস রয়েছে, যেমন অ্যাক্ট্রেস, লায়নেস, প্রিন্সেস, মিস্ট্রেস, ম্যাট্রেস, সেমস্ট্রেস এক্সেট্রা। এবার চলুন আমরা রুলসের দিকে চলে যাই। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়, যেমন ব্যাগ, ব্যাগস, বয় থেকে বয়েজ, ডল থেকে ডলস। সিঙ্গুলার নাউনের শেষে এক্স, এস, ডাবল এস, এস এইচ, সিএইচ, এক্স, জেড থাকলে উহার শেষে আমরা যদি ইএস যোগ করি তাহলে আমরা সেগুলোকে প্লুরাল করতে পারবো। যেমন বাস, সবশেষে এস রয়েছে, সুতরাং এস এর সাথে আমরা ইএস যুক্ত করলে আমরা সেটাকে প্লুরাল করে দিতে পারবো বাসেস। ফক্স, এক্স রয়েছে, সুতরাং তার সাথে আমরা ইএস যুক্ত করে দিব। ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, ফিজ, ফ্রিজেস, ডিশ, ডিশেস, অ্যাস, অ্যাসেস। ওকে। ব্যতিক্রম হচ্ছে যে সিএইচ থাকলে এবং সেটাতে যদি কয়ের মতো বা ক্ষয়ের মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমরা এস যুক্ত করে প্লুরাল করব। যেমন মোনার্ক, সবশেষে কিন্তু সিএইচ রয়েছে, সিএইচ থাকা সত্ত্বেও আমরা এটা কয়ের মতো বা ক্ষয়ের মতো উচ্চারণ হওয়ার কারণে আমরা এটা শেষে এস যুক্ত করে প্লুরাল করব। মোনার্কস থেকে মোনার্ক থেকে মোনার্কস, স্টোমাক থেকে স্টোমাক্স, ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স। সিঙ্গুলার নাউনের শেষে যদি আমরা এফ পাই তাহলে এফ বা এফ ই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফ ইকে ভি এ রূপান্তর করব এবং ই এস যুক্ত করে আমরা সেটাকে প্লুরাল করে ফেলব। ওকে। এক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে, যেমন ওয়াইল্ড লাইফ, সবশেষে এফ ই রয়েছে। তো হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এটার প্লুরাল হবে না, এটাকে আমরা প্লুরাল করতে পারবো না। বাকি সব ক্ষেত্রে আমরা এফ বা এফ ই থাকলে সেটাকে ভি এ রূপান্তর করে সবশেষে ই এস যুক্ত করে দিলেই প্লুরাল করা যাবে। যেমন লিভ থাকলে লিভস, হাফ থাকলে হাফস, থিফ থাকলে থিভস, লাইফ থেকে লাইভস, নাইফ থেকে নাইভস, শেফ থেকে শিভস, লোভ থেকে লোভস, সেলফ থেকে সেলভস, উফ থেকে উভস, কাফ থেকে কাভস, সেলফ থেকে সেলভস, ওয়াইফ থেকে ওয়াইভস হবে। ব্যতিক্রম কিছু শব্দ রয়েছে যে কতগুলো নাউনের শেষে এফ থাকলে শুধু এস যুক্ত করে সেগুলোকে প্লুরাল করতে হয়। আমরা ব্যতিক্রম শব্দগুলোকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। যেমন চিফ থাকলে চিফস, বিলিফ থেকে বিলিফস, প্রুফ থেকে প্রুফস, ক্লিফ থেকে ক্লিফস, গালফ থেকে গালফস, রুফ থেকে রুফস, ব্রিফ এর প্লুরাল হচ্ছে ব্রিফস, হুফ এর প্লুরাল হচ্ছে হুফস, ড্রপ, ডর্ফ থেকে প্লুরাল হচ্ছে ডর্ফস। এইভাবে আমরা এইগুলোকে মনে রাখার চেষ্টা করব। এগুলো সম্পূর্ণ রুলসের বাইরে বা ব্যতিক্রমী রুলস। সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে ও এর পূর্বে একটি কনসোন্যান্ট থাকলে ই এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন বাফেলো এর তিনটি প্লুরাল ব্যবহৃত হয়, বাফেলো, বাফেলোস বা বাফেলোস। তো আমরা সবশেষে দেখি উদাহরণগুলো। হিরো, তাহলে হিরোর এখানে আমরা সবশেষে ও পেয়েছি, ইএস যুক্ত করলে হিরোজ। ম্যাঙ্গো রয়েছে, সুতরাং ম্যাঙ্গোর সাথে ইএস যুক্ত করলে ম্যাঙ্গোজ। ইখো, ইখোজ। জিরো, জিরোজ। পটেটো থেকে পটেটোজ। মস্কুইটো থেকে মস্কুইটোজ। নাউনের শেষে ওয়াই থাকলে এবং ওয়ের পূর্বে ভাওয়েল থাকলে এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন টয়, টয় ওয়াশ সবশেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে আমরা ও পেয়েছি ভাওয়েল, সো
এখানে আমরা শুধু এস যুক্ত করব, টয়েস। মাঙ্কি ওয়াই আছে, ওয়াইয়ের পূর্বে আমরা ভাওয়েল ই পেয়েছি, এই জন্য এটা আমরা শুধুমাত্র এস যুক্ত করব, মাঙ্কি। অ্যাটর্নি। ওকে, তা আমরা পরের রুলসে যাই। কতগুলো নাউনের মাঝে ভাওয়েলের পরিবর্তন করে মূলত প্লুরাল করতে হয়, এগুলো তেমন কোনো রুলসের আওতাভুক্ত পড়ে না, এগুলো জাস্ট মধ্যের ভাওয়েলটা চেঞ্জ করে বা চেঞ্জ হয়ে গিয়ে প্লুরাল ফর্ম হয়। যেমন ম্যান থেকে মেন, টুথ থেকে টিথ, ডুজ থেকে গিজ, ওইম্যান থেকে ওম্যান, ফুড থেকে ফিট, এক্সেট্রা। কতগুলো নাউনের মাঝে ভাওয়েল কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়, যেমন ডরমাউস থেকে ডরমাইস, লাউস থেকে লাইস, মাউস থেকে মাইস। এইগুলোর পার্টিকুলার কোনো রুলস নেই, এগুলো আমাদের বেশি বেশি পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে। কতগুলো নাউনের শেষে ইএন, আর ইএন এবং এন ই যোগ করে প্লুরাল করতে হবে, যেমন ওয়াক্স থেকে ওয়াক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, ব্রাদার থেকে ব্রাদার, কাউ থেকে কাইন। এইভাবে আমাদের কিছু কিছু নাউনের ক্ষেত্রে ইএন, আর ইএন এবং এন ই যোগ করে প্লুরাল করতে হয়। এটার কোনো নির্দিষ্ট রুলস নেই যে কোন শব্দের সাথে ইএন যুক্ত হবে অথবা কোন শব্দের সাথে আর ইএন যুক্ত হবে, এগুলো আমাদের বেশি বেশি পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে। অ্যাবিউজ গালাগালি, অ্যাডভাইস, অ্যালফাবেট, ব্রেড, ফার্নিচার, ইস্যু, নলেজ, ইনফরমেশন, পোয়েট্রি, সিনারি, আনকাউন্টেবল নাউন, এইগুলি সর্বদাই সিঙ্গুলার রূপে ব্যবহার করা হয়, তাই এগুলোর সাথে কখনো এস অথবা ইএস যুক্ত হয় না। ডিয়ার, শিপ, সোয়াইন, পিস, ক্যানন, ক্রপস, অফস্প্রিং, স্টোরেজ, স্পেসাইজ, এয়ারক্রাফট, হ্যাভক্রাফট, স্পেসক্রাফট, ডাইস, পাবলিক, চ্যাসিস, কার্প, কড, স্যামন, পাইক, পেয়ার, ডজেন, গ্রস। এই শব্দগুলো স্কোর, 100, 1000, মিলিয়ন, এগুলো সবগুলোই হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়ে থাকে এবং এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল এগুলোর একই রকম। সুতরাং এটা হচ্ছে অর্থের উপর বা বাক্যের মধ্যে কীভাবে ব্যবহার হয়েছে সেটার উপর ডিপেন্ড করে এটা অর্থ প্রদান করবে। যেমন আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ, আমার 3 জোড়া জুতা আছে। এখানে পেয়ার শব্দটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল একই অর্থ প্রদান করে, যেহেতু এই বাক্যে 3 জোড়া 3 এর কথা উল্লেখ করা হয়েছে, সুতরাং আমরা পেয়ারকে প্লুরাল হিসেবে আইডেন্টিফাই করব। যদি এখানে এক জোড়া বোঝানো হতো, এ ব্যবহার করা হতো যে আই হ্যাভ আ পেয়ার অফ শুজ, তাহলে আমরা এখানে পেয়ারকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতাম। অর্থাৎ এই শব্দগুলো, যে শব্দগুলো আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি, এই শব্দগুলো প্রত্যেকটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহার হয়ে থাকে। কিছু কিছু শব্দ রয়েছে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে শব্দগত দিক থেকে সেগুলোর সাথে এস যুক্ত থাকে, এক্স যুক্ত থাকলেই আমরা সেগুলোকে প্লুরাল হিসেবে ধরে নিব না। এই শব্দগুলো যেমন ইথিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ম্যাথামেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, নিউজ, গ্যালোজ, ইনিংস, এই শব্দগুলো সবগুলোর সাথে এস যুক্ত আছে, কিন্তু এস যুক্ত থাকলেও এই শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন। আমাদের এগুলো মনে রাখতে হবে যে এস যুক্ত থাকা মানেই হচ্ছে প্লুরাল নয়। এগুলো, এই শব্দগুলো পার্টিকুলারলি মনে রাখলে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। বর্ণ, সংখ্যা বা প্রতীকের শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করে প্লুরাল করা হয়। যদি এই যে টি, এই টিটাকে আমরা প্লুরাল ফর্ম করতে চাই বা একাধিক বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা টি এর পরে অ্যাপোস্ট্রফি এস যোগ করলে এটা প্লুরাল ফর্ম হয়ে যাবে। একইভাবে 5 একে আমরা যদি বলি যে অনেকগুলো 5, তাহলে 5-এর সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করলে এটা প্লুরাল হয়ে যাবে। 2, এইভাবে সবগুলোর ক্ষেত্রে যদি আমরা যে কোনো বর্ণ বা প্রতীক কিংবা সংখ্যাকে আমরা যদি প্লুরাল করতে চাই, তাহলে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারবো। কতগুলো নাউন শুধু প্লুরাল হয়, এগুলো কখনো সিঙ্গুলার হয় না। এই শব্দগুলোকে আমরা মনে রাখবো, যেমন আর্মস, অ্যামেন্টস, অ্যানালস, অ্যাসেট, অ্যাশেস, বিলঙ্গিংস, বোলস, এন্ট্রেলস, ড্রেগস, এভস, এনভায়রনস, ফ্রেটার্স, নাপসিয়াল, অবস্কিউজ, প্রসিডস, সেভিংস, সারাউন্ডিংস, থ্যাঙ্কস, ট্রাইডিং, ভাইটালস ইত্যাদি। 2 অংশ বিশিষ্ট নাউন যেগুলো প্লুরাল হয়, যেমন ট্রাউজার্স, স্পেকটাকলস, প্যান্টস,
একটা যেই বস্তুটাকে বোঝাচ্ছে বা যে জিনিসটাকে বোঝাচ্ছে যেটা দুইটা পার্ট থাকে, সেগুলো আমরা সবসময় প্লুরাল হিসেবে কাউন্ট করবো। যেমন ট্রাউজার্সের দুইটা পা থাকে। স্পেকটাকলস বা গ্লাসেস যেটা চশমা, দুইটা হ্যান্ডেল থাকে বা ডাটা থাকে, এই জন্য আমরা এটাকে আমরা সবসময় প্লুরাল হিসেবেই ধরে নিব। প্যান্টস, এটারও থাকে দুইটা পা। জিন্স, সিজার্স, বিলোজ ইত্যাদি, এগুলো সবগুলোই হচ্ছে দুইটা অংশ থাকে বলে আমরা এগুলোকে সচরাচর যে সব জিনিসগুলো দুইটা পার্ট থাকে সবগুলোকে আমরা ধরে নিব যে এগুলো প্লুরাল। ক্যাটল, পুলিশ, পিপল, পাবলিক, পোলট্রি, জেন্ট্রি, ভার্মিন সর্বদা প্লুরাল হয়ে থাকে। আপনারা জানেন যে ক্যাটল গবাদি পশু একটাকে বলা হয় না ডেফিনেটলি। ঠিক একইভাবে একজন পুলিশকে কখনো পুলিশ বলা হয় না। এইরকম কালেকটিভ নাউন বা দলগত যে নামগুলো ব্যবহার করা হয় সবগুলোকে আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করব। আবার তবে মিসলস, মাম্পস, এরা দেখতে প্লুরাল হলেও এগুলো সিঙ্গুলার। যে ইতিমধ্যে আমরা এথিক্স, পলিটিক্স, ফিজিক্স, নিউজ ইত্যাদির মতো এই শব্দগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে মিসলস যেটাকে হাম অসুখ বলি আমরা, মাম্পস গাল ফোলা অসুখ বা পানসিকা অসুখ, এইসব শব্দগুলো আমরা দেখতে প্লুরাল হলেও এগুলো হচ্ছে সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন যেমন অ্যাডভাইস, ব্রেড, ব্যাগেজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, ইনফরমেশন, নলেজ, মানি, মেশিনারি, পোয়েট্রি, রিসার্চ, ট্রাফিক ইত্যাদি এগুলোর সাথে এস বা ইএস যুক্ত হয় না। এগুলো সব সময় হচ্ছে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করে থাকি। আনকাউন্টেবল নাউন সবগুলি হচ্ছে সিঙ্গুলার। তো আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি অনেকগুলো রুলস। আমরা ইনশাল্লাহ এগুলো বাসায় প্র্যাকটিস করলে কিংবা যদি আমরা এখান থেকেই ভিডিও পজ করে নোট করে রাখি এবং এগুলো প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য উপযুক্ত হবে। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।